আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমন্ত্রণ জানাচ্ছি জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের নতুন একটি লেকচার সিরিজে। আজকে আমরা আলোচনা করব জুরিসপ্রুডেন্সের পজেশন বা দখল নিয়ে। পজেশন বা দখল লেকচারের প্রথম পর্বে আমরা পজেশন বা দখলের কনসেপ্ট অফ পজেশন বা দখলের প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা পজেশন বা দখলের ডেফিনেশন বা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের এই লেকচারে ডেফিনেশন অফ পজেশনে আমরা একাধিক জুরিস্টের দেওয়া ডেফিনেশন, যেগুলো তারা তাদের মতো করে দিয়েছেন, সেগুলো আলোচনা করব। আমরা প্রথমেই পোলকের ডেফিনেশন আলোচনা করব। এই ভদ্রলোক হচ্ছেন পোলক, যার সম্পূর্ণ নাম হচ্ছে স্যার ফ্রেডরিক পোলক। তিনি 1845 সালের 10 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন, একজন ইংলিশ জুরিস্ট। তিনি 1937 সালে 91 বছর বয়সে মারা যান, লন্ডনেই মারা যান। তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে লেখাপড়া করেন। তিনি একজন একাডেমিক। জুরিসপ্রুডেন্সের পজেশন বা দখলে তিনি অসাধারণ অবদান রেখেছেন। আমরা তার সংজ্ঞাটি দেখার চেষ্টা করছি। স্যার ফ্রেডরিক পোলক খুব সহজ করে বলেছেন। তিনি বলেছেন, হ্যাভিং ফিজিক্যাল কন্ট্রোল ওভার এ থিং কনস্টিটিউট পজেশন। অর্থাৎ একটা বস্তুর উপর যদি আপনার বস্তুগত নিয়ন্ত্রণ থাকে, ওই সম্পত্তিটির নিয়ন্ত্রণ যদি আপনার অধীনে থাকে, তাহলেই সেটা এই দখল তৈরি করে। তার মানে কোনো বস্তুকে যদি বাস্তবিকভাবেই নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলেই পোলক বলেছেন সেই সম্পত্তিতে আপনার দখল অর্জিত হয়। অর্থাৎ তিনি দখলকে খুব সহজ ভাষায় ছোট করে বলেছেন। পোলকের ভাষায় একটা সম্পত্তির উপরে যখন আপনার নিয়ন্ত্রণ থাকবে, তখন সেই সম্পত্তিতে আপনার দখল অর্জিত হয়েছে বলে আমরা ধরে নেব। পোলকের ডেফিনেশন আলোচনার পরে এখন আমরা পজেশন বা দখল সম্পর্কে যে ডেফিনেশনটি আলোচনা করব, সেটি হচ্ছে স্যামন্ডের ডেফিনেশন। এই ভদ্রলোক হচ্ছেন স্যামন্ড, যার ফুল নাম হচ্ছে জন উইলিয়াম স্যামন্ড। সংক্ষেপে অনেকে JW স্যামন্ড অথবা শুধু স্যামন্ডও তাকে বলে। স্যামন্ড নামেই তিনি অত্যন্ত বিখ্যাত। স্যামন্ড হচ্ছে মূলত নিউজিল্যান্ডের জুরিস্ট। তিনি একাধারে লয়ার, ইউনিভার্সিটির লেকচারার, সলিসিটর জেনারেল অ্যান্ড জাজ অব দ্য সুপ্রিম কোর্ট। তিনি তার জীবদ্দশায় এতগুলো পদ গ্রহণ করেছিলেন এবং জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে তিনি অত্যন্ত বিখ্যাত একজন জুরিস্ট। আমরা স্যামন্ডের ডেফিনেশনটি নিয়ে আলোচনা করছি। স্যামন্ড বলছেন, দ্য পজেশন অব এ ম্যাটেরিয়াল অবজেক্ট is the continuing exercise of a claim to the exclusive use of it. স্যামন্ড কি বলছে? দ্য পজেশন, দখল, অব এ ম্যাটেরিয়াল অবজেক্ট, কোনো বস্তুগত বিষয়ের উপরে, ইজ কন্টিনিউইং এক্সারসাইজ অব এ ক্লেইম। কন্টিনিউইং, এটা হচ্ছে চলমান থাকবে, অনুশীলন থাকবে। এক্সারসাইজ, ওটাকে ব্যবহার বা চর্চা। অব এ ক্লেইম, দাবির অনুশীলন। টু দ্য এক্সক্লুসিভ ইউজ অফ ইট, ওই সম্পত্তিটিকে চূড়ান্তভাবে ব্যবহারের, একচেটিয়াভাবে ব্যবহারের অধিকার। অর্থাৎ কোনো বস্তুর দখল হলো ওই সম্পত্তিটির একচেটিয়া ব্যবহারের যে দাবি, সেই দাবির অনুশীলন বা চলমান অবস্থা। একদম সহজ ভাষায় যদি আমরা বলি, পজেশন বা দখল হচ্ছে কোনো একটি বস্তুগত বিষয়ের উপরে একজন ব্যক্তির একচেটিয়া বা কনক্লুসিভ ব্যবহারের দাবি, সেই দাবির চলমান অনুশীলন। অর্থাৎ আপনার ওই সম্পত্তিটি যতক্ষণ আপনার দখলে আছে, ততক্ষণ পর্যন্ত আপনি
চূড়ান্তভাবে ব্যবহার করার অধিকারী। এই যে ব্যবহার করার অধিকারী, এটাই হচ্ছে স্যামন্ডের ভাষায় দখল। আমরা যে পজেশন বা দখল সম্পর্কে দুজন জুরিস্টের ডেফিনেশন পড়েছি, সেই সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পজেশন বা দখল সম্পর্কে আমরা দুটি ধারণা পাই। দুটো জিনিস দেখেন, বলছে দ্য পজেশন ইনভলভস টু থিংস, দুটো বিষয়। এক নম্বরে কি আছে দেখেন, অ্যাকচুয়াল এক্সারসাইজ অফ দ্য ক্লেইম, দাবির বাস্তবিক অনুশীলন, অর্থাৎ ফিজিক্যাল কন্ট্রোল। ওই সম্পত্তিটি বাস্তবিকভাবেই আপনার নিয়ন্ত্রণে থাকবে। এটাকে বলে জুরিসপ্রুডেন্সের ভাষায় কর্পাস পসিডেন্ডি, অর্থাৎ বস্তুগতভাবে দৈহিকভাবে ওই সম্পত্তিটি আপনার নিয়ন্ত্রণে আছে। দ্বিতীয় উপাদানটি হলো ক্লেইম অফ এক্সক্লুসিভ ইউজার, মেন্টাল এলিমেন্ট। এটাকে জুরিসপ্রুডেন্সে বলে এনিমাস পজেশনিস। এনিমাস মানে হচ্ছে মন বা ইচ্ছা বা অনুভূতি। মানে কি? মানে হচ্ছে, অর্থাৎ আপনি ওই সম্পত্তিটি শুধু নিজের দখলে রাখলেই হবে না, দখলে রাখার ইচ্ছা বা অনুভূতিটিও আপনার থাকতে হবে মনে। কিরকম দেখেন, ধরেন আপনার হাতে একটি মোবাইল আছে, এটি হচ্ছে আমরা বলতে পারি কর্পাস পজিডেন্ডি, অর্থাৎ ওই মোবাইলটি আপনার আছে, আপনার নিজের মোবাইল। এবার লক্ষ্য করেন, যদি মোবাইলটি আপনার বন্ধুর মোবাইল হয়, তাহলে হচ্ছে আপনি এই মুহূর্তে দখলে আছেন, কিন্তু ওটা চূড়ান্তভাবে আপনার কাছে রেখে দেওয়ার মন মানসিকতা কিন্তু আপনার হবে না। আপনার বন্ধু যখন চাইবে তখন আপনি সেটাকে তখন ফেরত দেবেন। এই যে যখন একটা সম্পত্তি বা একটা বস্তু আপনি দখলেও রাখলেন, আবার মানসিকভাবেও সেই সম্পত্তিটি আপনি রেখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তখন সেটাকে জুরিসপ্রুডেন্সের ভাষায় বলে এনিমাস। অর্থাৎ ওই সম্পত্তিটি দখলে রাখার এবং পরবর্তীতে ব্যবহার করার যে ইচ্ছা বা মানসিকতা আপনার আছে, সেটা হলো এনিমাস। অর্থাৎ পজেশন এই কর্পাস বা বাস্তবিক দখল এবং অ্যানিমাস বা মানসিকভাবে দখলে রাখার ইচ্ছা, এই দুটো মিলেই পজেশন বা দখল হয়। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি পরিষ্কার করছি। আপনি আপনার একজন বন্ধুর একটা বই পড়ার জন্য নিয়েছেন ক্লাসে বসে। আপনি 5 মিনিট 10 মিনিট ওই বইটা দেখলেন, ব্যবহার করলেন, এটা হচ্ছে কর্পাস। কিন্তু আপনি আপনার একটি নিজের বই ক্লাসে বসে পড়লেন, দেখলেন, আবার শেষে ব্যাগে করে আপনি বাসায় নিয়ে আসলেন, এটা হচ্ছে অ্যানিমাস। অর্থাৎ এই দুইটা বিষয় মিলে হচ্ছে চূড়ান্ত বা এক্সক্লুসিভ পজেশন হয়। কিন্তু কখনো কখনো আপনার অ্যানিমাস না থাকার পরেও দখল হয়। সে বিষয়গুলো আমরা সামনে থিওরিতে আলোচনা করব। আলোচনার এই অংশটুকু আমরা খালেদুর রহমানের জুরিসপ্রুডেন্সের 429 নম্বর পৃষ্ঠা থেকে নিয়েছি। আমরা এই আলোচনার মাধ্যমে জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের পজেশন বা দখল লেকচারের ডেফিনেশন আলোচনা করেছি। পজেশন বা দখলের পরবর্তী লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই লেকচার এখানেই শেষ করছি।